সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শুরু করছি। আজকের কথা বলা সেই দারিদ্রতা নিয়ে, যেখান থেকে আমি শেষ করেছিলাম ক্ষুদ্র কুটির শিল্পের উপর জোর দিতে হবে। এই ভাবনা থেকেই শুরু হয়ে গিয়েছিল ক্ষুদ্র কুটির শিল্পের উপর জোর দেওয়া। আমরা হাওড়া জেলাতে মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুরের জেলা থেকে তন্তুবাইকে নিয়ে এসে তাঁতের কাজ শেখাবার প্রচেষ্টা গ্রহণ করে কাপড়, গামছা বানানো, সুতির ব্যাগ বানানোর প্রশিক্ষণ দিতে থাকি এলাকায়। এবং সাথে সাথে ওর পাশাপাশি দর্জি মেশিনের দ্বারা পোশাক তৈরির প্রশিক্ষণ, এই দুটো প্রশিক্ষণ একসাথে পাশাপাশি চলতে থাকে। কিন্তু এটা যখন শিল্প হিসেবে আমরা বাজারজাত করতে চাইলাম, তখন আমরা ধাক্কা খেলাম। কী ধাক্কা খেলাম? যেটা আজকেও রয়েছে সেই ধাক্কাটা। সেটা হচ্ছে যে পুঁজিপতিদের দ্বারা বানানো আমরা যে কাপড় জামা তৈরি করছি, আমরা তার থেকে অনেক কম দামে পুঁজিপতিরা মালগুলো গ্রামে দিয়ে দিতে পারলো, অনেক আর সস্তায় দিতে পারলো। আমাদের খরচে আমরা সেটা পোষাতে পারলাম না। যেমন আজকের অনলাইন একেবারে ঘরে পৌঁছে দিচ্ছে মালপত্র, আর এর প্রবণতা সৃষ্টি হয়ে গেছে গ্রামে। অতএব শহরীয় জিনিস গ্রামে অতি সহজে একেবারে ঘরের মধ্যে কোম্পানির দ্বারা তৈরি জিনিস আমরা পেয়ে যাচ্ছি। ফলে আমরা ওইভাবেই অভ্যস্ত হচ্ছি, ওইভাবেই কাজ করছি। ফলে ওই দর্শন ধাক্কা খেলো, তবুও ওই দর্শনটিকে নিয়ে এখনও চর্চায় আছি। দেখা যাক কীভাবে আসলে মানুষের প্রবণতা, মানুষ যদি গ্রামীণ জিনিসের প্রতি প্রবণতা তৈরি করতে পারতো, তাহলে ওই পুঁজিপতিরাই ধাক্কা খেতে পারতো। কিন্তু তা হয়নি। এই বলে আজকের মতো আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কথা বলা শেষ করছি। নমস্কার।